কথা আপনাদের মধ্যে বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন ব্লকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের এলাকায় মিরপুরে এভিনিউ 5-এ আজকে একটা মাহফিল হইতে আছে। এখানে আসলে আপনার সাথে ভিডিওটি শেয়ার করার কারণ হলো, আসলে আমরা দেখতেছি যে কোনো জায়গায় যদি কোনো মাহফিল অনুষ্ঠান হয়, দেখবেন বিভিন্ন ধরনের রকমের দোকান বসে। হ্যাঁ, আর আমার কাছে খুবই ভালো লাগে আসলে ওই দোকানগুলো দেখতে। আসলে আমি যখন গ্রামে থাকতাম, আমি তো ঢাকা শহরে থাকি, গ্রামে যখন দেখতাম যে ওয়াজ মাহফিল হইতো, তখন দেখতাম যে বিভিন্ন ধরনের চায়ের দোকান, তারপর খেলনার দোকান, আসলে অনেক ধরনের দোকান থাকতো। আসলে খুব ভালো লাগতো দেখতে। মিষ্টি কিনে খেতাম, এগুলো খুবই ভালো লাগতো। সেরকম একটা আজকে ভিডিও, যে আজকে এখানে মাহফিল হওয়ার কারণে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে জিলাপির দোকান বসছে আর কি। এখানে জিলাপি তৈরি করবে, এই জন্যে তারা ময়দা দিয়ে তারা রেডি করতেছে, আর এখানে শিরা রেডি করতেছে। যাই হোক, আসলে আমার কাছে এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আজকে এই মাহফিল আসলে ইলিয়াসুর রহমান জিয়া দেশে আসবে, তো এই জন্য আসলে উনি আসলে লোকজন একটু বেশিই হয়, এই জন্য সবাই আসলে আসে। দেখ সামনে আমরা দেখি কী কী দোকান বসছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার এই চ্যানেলটা একেবারেই নতুন, আসলে সবাই একটু সাপোর্ট দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার। দর্শক, আজকে বেশি দেখতে পারবেন যে জিলাপি দোকানগুলো একটু বেশি বসছে, খাবার দাবারের দোকান। তারপর অন্যান্য দোকান তো আছেই অনেক। আসলে দোকানগুলোকে মিস করে দেখলে ভালোই লাগে। যাই হোক, আপনারা দেখতে থাকেন সুন্দর একটা ভিডিও। ঐতিহ্যবাহী কোরআন ইন্টারন্যাশনাল বালক বালিকা মাদ্রাসা মিরপুর 11 এলাকাবাসী মাদ্রাসার পরিচালক প্রিন্সিপাল হাফেজ কারি মাওলানা নজরুল ইসলাম তালেবী দামত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান পরওয়ারদিগারে আলম আমাকে আপনাকে জান্নাতের পরিবেশে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। কালিমাতুশ শুকর আদায় করি আল্লাহ তাআলার শেখানো বাক্যে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। কবি বলেন, তুমি গোয়াম মুসলমানম বদরদম কেদানম মুশকিলাত লা ইলাহা। তুমি গোয়াম মুসলমানম বদরদম কেদানম মুশকিলাত লা ইলাহা। আল্লাহ আশিক করতে বলেন, আমি যখন নিজেকে মুসলমান দাবি করি আমার কাছে অনেক কঠিন মনে হয়। তুমি গোয়াম মুসলমান বদরদম তোমার আয়াত তবসসুম বদরদম নিশানে মর্দ মুমিন বাদ গোয়াম তোমার আয়াত তবসসুম বদরদম। ডক্টর ইকবাল মোহাম্মদ সুলতানে বলেন, মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় মওতের সময় যে মুসলমান বাদ গোয়াম তোমার আয়াত তবসসুম বদরদম।
আল্লামা নবী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের হাদিসে রিওয়ায়াত করেছেন নবী আকরাম রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ হাদিস ইশারাত কিন্তু জীবনে কখনো আসে না সবসময় মুক্ত হয়ে পরিবর্তন আসতো না জাহান্নামে আমি তো সেটা জানি না ইশারে মারবে মুমিন বাদ হোয়া ইশারে মারবে মুমিন বাদ হোয়া কত 150 টাকা না তোমার পিছিয়ে দেশ হতো না ये तो पूरा दुनिया घोड़े से আরে জায়গা ভালো লাগে না সব আপনার বুঝতেছি পাইতেছে না ওই দিনটা দুইটা নিছি করা বুঝছো पिन देता है তোর আব্বার কাছে পাঠাই দিমু যে আমরা পোলা কি করে দেখে না ইয়া এ কি আছে
দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সাপোর্ট দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।